Okay, so research aptitude. Today I discuss about some MCQ because previously I discussed lots of MCQ, but due to some reason behind of the app which I used, there must be I have to stop the lecture in some giving some MCQ. ওকে, তো তোমার কিছু প্রবলেমের জন্য আমাকে কিছু এমসিকিউ করিয়ে তারপর থামতে হয়েছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই today I continue this. After that I discuss about the communication technology, ঠিক আছে, which is based on computer. Okay, so now I started. Okay, তো দেখো জিনিসটা বোঝো, because in research aptitude teaching মনে রাখবে একটা জিনিস, research aptitude teaching aptitude আরেকটা কি বললাম, unseen passage and also তোমার communication. This fourth chapter is comparatively easier because this most of the cases this can be attended by our only thinking, positive thinking. Okay, so if we are proper think about the positive side of each of the things, we can easily attend this option because বেশিরভাগ টিচিং অ্যাপটিটিউড বলো, তোমার রিসার্চ অ্যাপটিটিউড বলো, বা তোমার আনসিনটা বাদ দাও, কমিউনিকেশন বলো, এগুলো তোমার বেশিরভাগ কোশ্চেনই বোধধর্মী আসে। 10% কোশ্চেন ধরে নাও, যদি তোমার কোশ্চেন প্যাটার্ন কঠিন হয় তার সেক্ষেত্রে হয়তো কোশ্চেন বোধধর্মী নাও আসতে পারে, কিছু কোশ্চেন হয়তো তোমার অন্য রকমের কোশ্চেনও আসতে পারে। বাট বোধধর্মী কোশ্চেন আসলে তাহলে তোমাকে কিছুই না, শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। ইউ হ্যাভ টু পজিটিভ থিঙ্ক হোয়েন ইউ আর এন্টার ইন দ্য এক্সাম, ঠিক আছে? তুমি যখন এক্সামে যাবে তোমার মাথার মধ্যে শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং থাকবে, কারোর প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ বা কোনো রকম নেগেটিভ থিঙ্কিং থাকবে না। কারণ নেগেটিভ থিঙ্কিং থাকলেই আমরা হয়তো মেবি আমরা ভুল অ্যান্সারটাই কারেক্ট করে দিয়ে চলে আসবো। বিকজ তোমাকে যখনই এক্সামে তোমাকে যখনই কোশ্চেন অ্যান্সারটা দিতে হবে, ধরো অ্যাজ এ হেডমাস্টার হিসেবে তোমাকে কোশ্চেনটা করা হলো, তুমি যদি হেডমাস্টার হও তা তোমার এটা করণীয় কী? তুমি যখন মাস্টার হও তাহলে তোমার করণীয় কী? তুমি যখন স্টুডেন্ট হও তখন তোমার করণীয় কী? বা যখন তুমি রিসার্চ অ্যাবিলিটিতে যাবে তখন তুমি অ্যাজ এ রিসার্চার তুমি করণীয় কী? তো তোমার কারোর প্রতি কোনো রাগ থাকলে চলবে না, তোমাকে তার জায়গায় দাঁড়িয়ে জিনিসটাকে সলভ করতে হবে। This is the main thing of these things. You have to positive thinking during the exam hall. Okay, and last one, unseen passage. সেটাও আমি করিয়ে দিব। unseen passage you all know there must be sometimes the passage which must be given, and that should be given in the bilingual language, that means English as well as Bengali. So you have to read well. This is maybe you have to read this passage several times. After that you have to attend some questions. Okay, so these type things can be done, and these things can be improved if you able to read several times the particular passage. Okay, and also there must be as the Bengali language also there, so you get the extra benefit. Okay, so there must be no problem. Now I started, that is research aptitude, some MCQ. After that I discuss about communication technology. Okay, so now I started. আনসিনটা আমি সবার লাস্টে করাবো, বিকজ আনসিনটা তোমার অনেক ছোটো থেকেই শিখেছো। আই থিঙ্ক, আমার মনে হয় অনেক ছোটো থেকে শিখেছো, যার জন্য তোমার আনসিনটা আই থিঙ্ক তোমরা জানো। তবু আনসিনের একটা তোমার টেকনিক থাকে যেটা দিয়ে তুমি খুব সহজে তুমি করে নিতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, খুব অল্প সময়ে তোমার আনসিনের কোশ্চেন অ্যাটেন্ড করা সম্ভব হবে, ঠিক আছে? তো নাও আই স্টার্টেড। আর এক্ষেত্রে মনে রাখবে, আনসিনের ক্ষেত্রে তারা খুব বেনিফিশিয়াল হবে যারা অনেক গল্পের বই পড়ে, অনেক রকম বই পড়ে, তো তাদের ক্ষেত্রে এটা খুব ভালো বেনিফিশিয়াল হবে। কারণ সবসময় এমন হয় না যে তোমার বাক্যের মাধ্যমে যেটা লেখা আছে সেটাই অ্যান্সার। অনেক সময় সে বাক্যের ভিতরে অন্তর্নিহিত কিছু অ্যান্সার থাকে, ইন্টারনাল কিছু অ্যান্সার থাকে। তো সেই ইন্টারনাল অ্যান্সারটা যদি বাই চান্স যদি তোমার প্যাসেজ এমন প্যাসেজ দেওয়া থাকে যেটা তোমার
তোমার যে কোশ্চেনটা করা হয়েছে সে কোশ্চেনটা কোনো ইন্টারনাল মিনিং থেকে আসছে, তাহলে কিন্তু তোমাকে অনেক এক্সপিরিয়েন্সড হতে হবে আনসিন নিয়ে। ওকে, আর তার জন্য কী করতে হবে, তোমাকে অনেক আনসিন স্টাডি করতে হবে। ওকে, নাও আই স্টার্টেড। First question, that is must be the best qualification that a researcher possesses is কি হবে? যেটি গবেষকের বৈশিষ্ট্য নয়। অপশন এ অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। বি কিউরিওসিটি। কৌতূহল। সি নান। ডি না। ডি অল, সব। দেখবে এরকম অনেক কোশ্চেন তুমি পাবে যেখানে দুটো অপশন দেওয়া থাকবে, একটা নান একটা অল। তো কনফিউজ হলে চলবে না, তোমাকে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। দ্যাট দ্য স্ট্র্যাটেজি ইজ ইউ হ্যাভ টু সি ফার্স্ট ওয়ান অপশন, if this is wrong, so all option will be incorrect. Okay, if the first one is right, so none option will be incorrect. Okay, so by this way one option will be get eliminated. Okay, so next you have to do check the second option, and this second option determine which one is correct one. Okay, so there must be no need to see the all of the four option, you have to see only two option, and this is much more easier. ওকে, তো তোমার যখন চারটা অপশান দেওয়া থাকবে, দুটো অপশান দেওয়া থাকলো, তারপরে বোথ, তারপরে নান। তো এটা বোঝো, যদি প্রথম অপশানটা তুমি আগে ক্লিক করবে, চেক করবে, প্রথম অপশানটা যদি তোমার রং হয় তাহলে অল অপশানটা ইনকারেক্ট হবে, আর যদি প্রথম অপশানটা রাইট বেরিয়ে যায় তাহলে তোমার নান অপশানটা তো ইনকারেক্ট হবে। তো এই পদ্ধতিতে তুমি কি করবে, প্রথম অপশান একটা অপশান তুমি বাদ দিতে পারবে, এবার বাকি থাকলো তিনটে অপশান। এবার দ্বিতীয় অপশানটায় যাবে, যে দ্বিতীয় অপশানটার মধ্যে তোমার কোনোটি নয়, উভয়, এইগুলো লেখা নেই, নান বা অল দেওয়া নেই। তো সেই দ্বিতীয় অপশানটায় গিয়ে যখন চেক করবে, তো সেটা থেকে তুমি বেরিট করতে পারবে যে কোন অপশানটা কারেক্ট। ওকে, সো সেখানে তুমি কি করবে, সেখানে তোমাকে শুধুমাত্র দুটো অপশান দেখতে হবে, চারটে অপশান দেখা দরকার নেই। ঠিক আছে, এবার দেখো, সো টাইম স্টার্ট নাও। দ্যাট ইজ দ্য বেস্ট কোয়ালিফিকেশন দ্যাট এ রিসার্চার পোজেসেস। একজন দক্ষ গবেষকের বৈশিষ্ট্য যেটা নয়, দ্যাট রিসার্চ, ওহ নয় বলছি কি, দাঁড়াও আমি ভুল লিখছি। হ্যাঁ, এই জায়গাটা দেখে না, আরে তো দাঁড়াও 1 মিনিট। তো যেটি গবেষক, এখানে দক্ষ লিখে দেবে, হ্যাঁ, দক্ষ গবেষকের বৈশিষ্ট্য। ঠিক আছে, দ্য বেস্ট কোয়ালিফিকেশন দ্যাট এ রিসার্চ পোজেসেস, যেটি দক্ষ গবেষকের বৈশিষ্ট্য। ফার্স্ট অপশান অ্যাবিলিটি, সক্ষমতা। অপশান বি কিউরিওসিটি, কৌতূহল। অপশান সি নান বা কোনোটি না। অপশান ডি অল বা সব। নাও দ্য টাইম স্টার্টেড নাও। ওকে, টাইম আপ। এবার দেখো, ভালো করে বোঝো, দ্য বেস্ট কোয়ালিফিকেশন দ্যাট এ রিসার্চার পোজেসেস। এবার দেখো,
এখানে মনে রাখবে, তোমার এখানে খুব কনফিউশন হবে এই দুটো দিয়ে, অ্যাবিলিটি আর কিউরিওসিটি। মনে রাখবে একজন রিসার্চার তিনি কতটা গবেষণা করেন সেটার উপর ডিপেন্ড করছে না তার মানে একজন দক্ষ গবেষক তিনি কতটা কাজ করছেন সেটার উপর একটা রিসার্চ মানে অতটা এফেক্ট হয় না যত না এটা তার কৌতূহল। কারণ একজন দক্ষ গবেষকের অ্যাবিলিটি যাই হোক না কেন তার কিউরিওসিটি কিন্তু হাই হতে হবে। মানে তুমি একটু ভেবে দেখো, কিউরিওসিটিটা যদি বেশি হয় তবে সে কী হবে, বেশি ভালো ঠিক ওয়েতে কাজ করতে হবে। একটা বলে না, তোমার একটা লাইন বলে যে দেয়ার মাস্ট বি স্পিড ইজ লেস ইম্পর্টেন্ট দেন ডাইরেকশন। Okay, speed is less important than direction. If you speed it up in a particular direction which is not good for you, so this is less better. This is not a good. Even if you go slow but go at a right direction in your life, so this will be the right approach. Okay, দেখো সবার সমান হয় না, সবার লাইফ একরকম হয় না, কেউ এগিয়ে থাকে কেউ পিছিয়ে থাকে। ওকে, প্রত্যেকটা জিনিসে তুমি নাচ গান আবৃত্তি পড়াশোনা সব জায়গায় দেখবে কেউ উইক স্টুডেন্ট হবে কেউ স্ট্রং স্টুডেন্ট থাকবে। তো যারা স্ট্রং স্টুডেন্ট তাদের কথা আমি বাদ দিচ্ছি, দে ক্যান অ্যাবল টু অ্যাচিভ all of the things because they have the talent as well as if they hard work তো they get obviously. বাট এমন কিছু স্টুডেন্ট থাকে যারা একটু উইক হয়, একটু হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু প্রবলেম হয়, সো তাদের ক্ষেত্রে হয় তাদের ডেভেলপমেন্টটা হয়তো এমন অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ডেভেলপমেন্টটা হচ্ছে কিন্তু সামহাও স্লো হচ্ছে, তারা যেটা ডিজার্ভ করে সেটা তারা পাচ্ছে না, ওই মুহূর্তে পাচ্ছে না। কিন্তু তারা যদি রাইট ডাইরেকশানে থাকে তাহলে কি হয়, তাদের স্লো মুভ হোক কিন্তু তাদের রাইট ডাইরেকশানে মুভ হচ্ছে সেটা তাদের কাছে বেশি বেনিফিশিয়াল। আবার একইভাবে দেখো আরেকজন সে হয়তো খুব স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু সে একটা ভুল ডাইরেকশানে যাচ্ছে, তার লাইফের একটা ভুল ডাইরেকশানে যাচ্ছে, সেটা কিন্তু তার পক্ষে ভালো না, একটা টাইম পর সে নিজেই আফসোস করবে। সো দ্যাটস ওয়াই স্পিড ইজ লেস ইম্পর্টেন্ট দেন দ্য ডাইরেকশন। অবভিয়াসলি স্পিড ইজ ইম্পর্টেন্ট if you not speeded up your syllabus to complete. Sometimes incomplete syllabus give you low marks, okay, but still you have to need direction. You have lots of preparation but you do not know which exam will be conducted tomorrow, so these will be things are there. Okay, so দেখো ability is important obviously. The researcher when able to do all of the things, so this must be give extra benefit, but still they should have curiosity more. তো এই ক্ষেত্রে যদি তুমি একজন দক্ষ রিসার্চের কথা বলো তো সেক্ষেত্রে হিসাব অনুযায়ী তোমার কিউরিওসিটিটাই শুধুমাত্র রাইট হবে, বিকজ তার অ্যাবিলিটি 19-20 হতে পারে বাট তার কিউরিওসিটি থাকতে হবে, কারণ কিউরিওসিটি তাকে তার স্কিল ডেভেলপ বা তার গোলে পৌঁছাতে সাহায্য করবে। ওকে, সো নেক্সট এবার দেখো নেক্সট কোশ্চেন ইজ usually the data of the research is হলো অপশন এ এটা কি হবে, কেবলমাত্র গুণগত, কেবলমাত্র মানগত। অপশন সি, 100% 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
বোথ সব, অপশন ডি নন। সো ইউজুয়ালি দ্য ডাটা অফ দ্য রিসার্চ ইজ, সাধারণত গবেষণা তথ্যগুলি হলো, তো ফার্স্ট অপশান এ, দ্যাট ইজ কোয়ালিটিভ অনলি, কেবলমাত্র গুণগত, কোয়ান্টিটিভ অনলি, কেবলমাত্র মানগত, বোথ সব, নান হলেও কোনোটি না। তো না, নাও দ্য টাইম স্টার্ট না। ওকে, টাইম আপ। এবার দেখো, ইউজুয়ালি দ্য ডাটা অফ দ্য রিসার্চ ইজ, সাধারণত গবেষণার তথ্যগুলি হলো, দেখো গবেষণার যে তথ্য হয় ফর দ্য রিসার্চ, দ্যাট শুড বি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অলসো, বিকজ কোয়ালিটেটিভ মিনস suppose you do some reaction, you have to get some product, and this product should be pure product. Okay, so this is called the quality. Okay, and you have to use this method, in which method the product gets a comparatively larger amount, is called quantitative. Qualitative is related to quality, কোয়ান্টিটিভ ইজ রিলেটেড টু কোয়ান্টিটি। ঠিক আছে, তো কোয়ালিটি দ্যাট মিনস তোমার যখন প্রোডাক্ট তুমি তখন তৈরি করবে, তখন তোমাকে যখন রিয়াকশান তুমি করবে, চেষ্টা করবে যে প্রোডাক্টটা যেটা পাচ্ছ সেটা তোমার পিওর হয়। পিওর হলে কী কী অ্যাডভান্টেজ আছে? পিওর হলে তোমার এনএমআর ডাটা আসবে, দরকার হলে 13 কার্বন এনএমআর ডাটা আসবে, আইআর ডাটা আসবে, তো বিভিন্ন রকম ডাটা আসবে যেটা থেকে তুমি প্রেডিক্ট করতে পারবে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। কারণ তুমি প্রেডিক্ট করে বলতে পারো রিটেনলি যে এই প্রোডাক্টটা তৈরি হওয়ার কথা, কিন্তু এক্সপেরিমেন্টালি যে সেটা তৈরি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, তো তোমার যখন তুমি কেমিস্ট্রি পড়বে, কেমিস্ট্রিতে এমন লটস অফ রিয়াকশান হয় যেগুলো রিয়াকশানে হওয়ার কথা একরকম, হচ্ছে অন্যরকম, বিকজ কেমিস্ট্রি ইজ বেসড অন এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস। ওকে, দ্যাট ইজ দ্য থিং। তো দেয়ার মাস্ট বি, যদি কম্পাউন্ড তোমার পিওর হয় তো সেটাকে বলে কোয়ালিটেটিভ, তোমার কতটা কোয়ালিটি তোমার এখানে হচ্ছে। ঠিক আছে, আর কোয়ান্টিটি মিনস তোমার যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা তুমি ধরো 10 মিলিমোলে তুমি বসিয়েছো, তো তুমি পেয়েছো 8 মিলিমোল, তো দেয়ার মাস্ট বি লটস অফ প্রোডাক্ট গেইন। বাট তুমি 10 মিলিমোলে বসিয়েছো, তুমি 2 মিলিমোল পেলে, তো দেয়ার মাস্ট বি 10 আর 2 হিউজ ডিফারেন্স, তো তুমি খুব কম পরিমাণে প্রোডাক্ট পেয়েছো, তাহলে কোয়ান্টিটিভভাবে তোমার প্রোডাক্টটা তো ভালো হয়নি, ইল্ড অনেক কম। তো দিস ইজ দ্য থিঙ্কিং। এমনকি অর্গানিকের ক্ষেত্রেও দেখবে দু রকম প্র্যাকটিক্যাল হয়, কোয়ালিটিভ কোয়ান্টিটিভ। ঠিক আছে, কোয়ালিটেটিভ যেমন তোমার আই থিঙ্ক আমার যতদূর মনে পড়ছে, আমি ভুলেও হতে পারি, আমার যতদূর মনে পড়ছে যে অর্গানিক স্যাম্পল ডিটেকশনগুলো যেগুলো হয় সেগুলো তোমার আই থিঙ্ক কোয়ালিটেটিভ, আর কোয়ান্টিটেটিভ হলো তোমার গ্লুকোজ এস্টিমেশন, এগুলো হলো কোয়ান্টিটেটিভ। তো এই যে কোয়ালিটিভ কোয়ান্টিটিভ এই দুটোই কিন্তু রিসার্চে অ্যাজ এ পার্ট, সো দ্যাটস ওয়াই বোথ আর দ্য this is also right, this is also right, as both are right, so that's why option C is the correct answer. Option C is the correct answer. Next one. Okay, next one, method is usually used in, কি হবে? বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয় অপশান এ সোশিয়াল সায়েন্স রিসার্চেস, এটা মানে কি? সামাজিক বিজ্ঞান গবেষণা। অপশন বি
সায়েন্টিফিক রিসার্চেস। কি হবে? বৈজ্ঞানিক গবেষণা। অপশন সি বোথ, উভয়। অপশন ডি নান, কোনোটি নয়। So the question is, the scientific method is usually used in, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। অপশন এ সোশ্যাল সায়েন্স রিসার্চেস, সামাজিক বিজ্ঞান গবেষণায়। সায়েন্টিফিক রিসার্চেস, বৈজ্ঞানিক গবেষণায়। সি বোথ, ডি নান। তাহলে তোমাকে কি চেক করতে হবে? এই দুটো অপশানের মধ্যে চেক করতে হবে। নাও ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, নেক্সট। ওকে, টাইম আপ। দেখো, দ্য সায়েন্টিফিক মেথড ইজ ইউজুয়ালি ইউজড ইন, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। তো সায়েন্টিফিক মেথড দ্যাট শুড বি ইউজড ইন বোথ অফ সোশিয়াল সায়েন্স রিসার্চেস অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চেস। Maybe the types of research that should be defined, but both of the cases research can be done. Okay, তাহলে সেক্ষেত্রে এও হবে, বিও হবে। তো অ্যাজ এ আর বি দুটোই হবে, সো দ্যাটস ওয়াই বোথ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোথ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? সায়েন্টিফিক মেথডে তোমার যে সায়েন্টিফিক মেথড ফলো করা হয় সেটা তোমার দুটো ক্ষেত্রেই ফলো করা হয়। তুমি সায়েন্টিফিক রিসার্চ করতে বলো আর সোশিয়াল সায়েন্স রিসার্চ বলো, দুটো ক্ষেত্রেই তোমার সায়েন্টিফিক মেথডই ইউজ করতে হয়। ওকে, তো দ্যাটস ওয়াই বোথ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। ওকে, নাও 4. Research should be শোনা যেমন হওয়া উচিত। অপশন এ বি অবজেক্টিভ, অপশন সি ভ্যালিড, অপশন ডি অল। রিলেবল কী হবে? নির্ভরযোগ্য। অবজেক্টিভ উদ্দেশ্যমূলক, ভ্যালিড সযুক্তিমূলক, অল সব। এবার দেখো, এই কোশ্চেনটা কিন্তু কিছুটা টাফ। হোয়াই টাফ? Here you have to consider all the 4 options, because all the 4 option না, তোমার যদি একটা অপশান দিয়ে যদি তোমার রং বেরিয়ে যায় তাহলে অল অপশানটা তোমার হবে না। ওকে, বাট যদি এনি হাউ তোমার প্রথম অপশানটা রাইট হয়ে গেল, দ্বিতীয় অপশানটা রাইট হয়ে গেল, এইভাবে করে যদি রাইট হতে থাকে তাহলে তোমাকে অলটাকে নিয়েও ভাবতে হবে, অল জিনিসটাও তোমাকে ভাবাবে। ওকে, সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু চুজ ফার্স্ট ওয়ান অ্যান্ড নেক্সট সেকেন্ড ওয়ান। তোমাকে ভালো করে স্ট্র্যাটেজি বোঝো, যখনই এই অল কথাটা থাকবে you have to check first one, then second one, and then third one. If these 3 are right, so there must be you have to go all, otherwise not. So যদি তোমার এটা আবার
তো এবার বোঝো, যদি তোমার এটা প্রথমেই রং বেরিয়ে যায় তাহলে অলটাও রং হবে। ঠিক আছে, বোঝা গেল? আর কি হতে পারে? যদি তোমার এটা রাইট হলো, এটা রং হয়ে গেল, তাহলে কী হবে? এটাও রং হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট। ওহো, গবেষণা, রাইট? গবেষণা ছিল, ওকে। আর এটা হলো যেমন হওয়া উচিত, ওকে। এবার যদি তোমার এরকম হয়, এটা রাইট হলো, এটা রাইট হলো, এখানে রং, তাহলে এটাও রং হবে, রাইট? ওকে। তো এইভাবে করে তোমাকে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। সো ইউ হ্যাভ টু চুজ ওয়ান দ্যাট ইজ 5 সেকেন্ড। ওকে, টাইম আপ। দেখো, এ রিসার্চ শুড বি, একটি গবেষণা যেমন হওয়া উচিত। দ্যাট শুড বি রিলায়েবল, নির্ভরযোগ্য তো অবশ্যই হওয়া উচিত। রিলায়েবল বা নির্ভরযোগ্য অবশ্যই হওয়া উচিত। ঠিক আছে, তোমার বিভিন্ন ফ্যাক্টরস থাকবে, বিভিন্ন কন্ডিশন থাকবে, তার উপর ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, রিলায়েবল হবে। অবজেক্টিভ, অবভিয়াসলি উদ্দেশ্যমূলক হবে। রিসার্চ দ্যাট শুড বি অবজেক্টিভ, বিকজ তোমার একটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্টিভ ব্যাপার থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। প্রত্যেকটা রিসার্চে একটা উদ্দেশ্য থাকে। হয় তোমার পুরনো থিওরিকে রেকটিফাই করা হোক, পুরনো থিওরিকে মডিফাই করা হোক, নতুন কোনো প্রোডাক্ট তৈরি করা হোক, নতুন কোনো মেথড এস্টাবলিশ করা হোক, সেটা যাই হোক, ইউ হ্যাভ দ্য অবজেক্টিভ। ওকে, নেক্সট ওয়ান, ভ্যালিডিটি। অবভিয়াসলি ভ্যালিডিটি থাকতে হবে, যুক্তিসংযত হবে। তোমার এমন হবে না যে তুমি ভাষা কথা বলবে আর রিসার্চ হয়ে যাবে। দিস ইজ নট এ দ্যাট। ইউ হ্যাভ টু, sometimes you have to study, you have to sometimes understand, you have to use logic. So that's why valid is there. So all of the things will be right. So that's why all is the correct answer. All is the correct answer. Okay, Pujari, research should be reliable as well as objective and also valid. So that's why all is the correct answer. Okay, তো এক্ষেত্রে তোমাকে 3টা অপশন চেক করে দেখবে, 3টা অপশন রাইট, তাহলে তোমার অলটাই রাইট হবে। ওকে, এমনি তো যদি 2টো অপশন পর্যন্ত যদি তোমার রাইট বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে হাই চান্সেস থাকে অলটা রাইট হওয়ার। ঠিক আছে, তবুও তোমাকে রেকটিফাই করার জন্য 3 নম্বর অপশনটা দেখলে আরও ভালো। নেক্সট ওয়ান, the object of research is or are, কি হবে? 27, গবেষণার উদ্দেশ্য হলো, অপশন এ ভেরিফিয়েবল, মানে সত্যতামূলক। অপশন বি ফ্যাকচুয়াল। বাস্তব তথ্যমূলক। থিওরিটিক্যাল। তথ্য। অপশন ডি
তো দ্য অবজেক্ট অফ রিসার্চ ইজ অর আর, গবেষণার উদ্দেশ্য হলো, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান ভেরিফিয়েবল, সত্যতামূলক, ফ্যাকচুয়াল, বাস্তব তথ্যমূলক, থিওরিটিক্যাল, তথ্যীয়, টি অল সব। সো ইউ হ্যাভ 5 seconds now. Time start. ওকে, টাইম আপ। দেখো, বোঝো, দ্য অবজেক্ট অফ রিসার্চ ইজ অর, গবেষণা উদ্দেশ্য হলো, ঠিক আছে, ভেরিফিয়েবল, সত্যতামূলক তো হবেই, এটা হবেই, বিকজ রিসার্চ ইজ বেসড অন অলসো অনেস্টি। বিকজ তোমার ধরো সাপোজ ইউ আর ডুইং রিসার্চ অ্যান্ড ইফ ইউ আর নট অনেস্ট, তো মেবি ইট অলসো ইনডাইরেক্টলি হার্মফুল টু ইউ অলসো। ওকে, তোমার আমার যখন এমএসসি হয়েছিল তখন আমি একটা কোশ্চেন করেছিলাম একজন স্যারকে, যে তোমার রিসার্চের সবচেয়ে ইম্পর্টেন্ট থিং কী। ওকে, তো রিসার্চ ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভালো জিনিস হলো, সেটা হলো অনেস্টি। বিকজ যখন তুমি অনেস্ট হবে তখন তোমার কি হবে, তুমি ব্যাপারটা তুমি কি হবে, তুমি অনেস্ট হলে ব্যাপারটা কি হবে, তুমি অনেক বেশি সহযোগিতাপূর্ণ হবে, অনেকজন তোমাকে বিশ্বাস করবে। তুমি যত বেশি অনেস্ট হবে মানুষ তোমাকে তত বেশি বিশ্বাস করবে, আর তত বেশি তুমি সহযোগিতার হাতটাও তুমি তত বেশি পাবে। দ্যাটস ওয়াই অন দিস সেন্স তোমার অনেস্টি যদি বেশি হয়, ভেরিফিয়েবল হয়, সত্যতামূলক হয়, সো তখন সেক্ষেত্রে রিসার্চ উইল বি ভেরি হেল্পফুল। ওকে, নট অনলি দ্যাট, ধরো তুমি কোনো জায়গায় রিপ্রেজেন্ট করছো, তোমার শুধুমাত্র তোমার রিসার্চ করলেই তো হবে না, ধরো সাপোজ কোনো জায়গায় তুমি রিপ্রেজেন্ট করছো, তুমি অনেস্ট নও, তাহলে তোমার কী হবে, কোথাও না কোথাও ল্যাক অফ কনফিডেন্স হবে। ওকে, অনেক ক্ষেত্রে হতেও পারে, তুমি প্রমাণিতও হতে পারো যে তুমি অনেস্ট নও। তো এই জিনিসগুলো তুমি অ্যাভয়েড করতে গেলে, ইফ ইউ আর অনেস্ট, দ্যাট শুড বি দ্য বেটার ওয়ে টু গো ইন আ রিসার্চ। ওকে, বেটার ওয়ে, বেস্ট বলতে পারো, বেটার থিং ইজ দেয়ার। ওকে, অনেস্ট। নেক্সট ওয়ান ফ্যাকচুয়াল, অবভিয়াসলি বাস্তবমূলক। তুমি যদি এখন ঠিক করো যে আমি সূর্যকে নিয়ে আসবো পৃথিবীতে, তারপর সেই সূর্যের মধ্যে কিছু করব এক্সপেরিমেন্ট, দিস ইজ নট পসিবল টুডে। আই থিঙ্ক এখনও এতটা তোমার হয়নি এরকম ব্যবস্থা যে তুমি সূর্যকে নিয়ে আসবে। ওকে, তো দিস টাইপ অফ থটস ইউ হ্যাভ টু গিভ আপ। তোমাকে এই ধরনের অবাস্তবিক চিন্তাভাবনা ছাড়তে হবে, তোমাকে বাস্তবের নিরিখেই তোমাকে রিসার্চটা করতে হবে। কারণ তোমাকে আলটিমেটলি কিছু তো দেখাতে হবে, কিছু তো প্রোডাক্ট হোক, কিছু একটা মেথড হোক, কিছু তো তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেই রিপ্রেজেন্টেশন অবভিয়াসলি দ্যাট শুড বি বেসড অন রিয়ালিস্টিক। ওকে, সেটা রিয়ালিস্টিক হতে হবে। তো ইউ হ্যাভ টু বি অনেস্ট, ইউ হ্যাভ টু বি factual and also theoretical, তথ্যীয়, because there must be lots of theories based on it, so that's why তোমাকে তথ্যীয় হতে হবে। ঠিক আছে, তো all of these are correct। ঠিক আছে, তো এটা তাহলে বুঝে নাও, তোমার ভেরিফিয়েবল হতে হবে, ফ্যাকচুয়াল হতে হবে, থিওরিটিক্যাল হতে হবে, অ্যান্ড অলসো all of this। ঠিক আছে, তো that's why all is the correct answer, all is the correct answer। ওকে, ইভেন আমি যখন ছোটো স্কুলে ছিলাম তখনও আমাকে এটা বলা হয়েছিল, তুমি যখন প্র্যাকটিক্যালে যাবে ক্লাস 12, চেষ্টা করবে অনেস্ট থাকার। কারণ অনেস্ট থাকলে একটা অ্যাডভান্টেজ আছে, এমনি বলিনি, অনেস্ট থাকলে একটা অ্যাডভান্টেজ আছে। সেটা কি, ওই ল্যাবের মধ্যে প্রত্যেকে, তুমি প্র্যাকটিক্যাল রুমে যখন ঢুকবে প্রত্যেকে তোমাকে বিশ্বাস করবে। অ্যাকচুয়াল যে তোমার প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে তুমি ভালো কাউকে তুমি ডিসকাস করতে পারবে। এবং নট অনলি দ্যাট, তোমাকে হেল্প করার জন্য কেউ না কোনো ভালো পার্সন তোমার পাশে এসে দাঁড়াবে। তো দ্যাটস ওয়াই অন দিস সেন্স অনেস্টি ইজ বেটার ওয়ে। কিন্তু তুমি যদি অনেস্ট না হও, কোথাও না কোথাও তোমার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স হবে, কোথাও না কোথাও লুকিয়ে রাখার একটা ব্যাপার থাকবে, যার জন্য কী হবে, আস্তে আস্তে ধীরে ধীরে কিছু মানুষের তোমার প্রতি বিশ্বাসটা টলে যাবে। তো এই ধরনের জিনিসটা যদি না হয় তো সেটাই ভালো, রাইট? সো দ্যাটস ওয়াই অল ইজ দ্য correct answer. Okay, so next.
can be classified under গবেষণা সংক্রান্ত নিরীক্ষণকে লিখিত ভাবে ভাগ করা যায়। ওকে, তো অপশন এ experimental researches, B fundamental researches, পরীক্ষামূলক গবেষণা। মৌলিক গবেষণা। C both are wrong, উভয় ভুল। both are right, উভয় ঠিক। So the survey research can be classified under গবেষণা সংক্রান্ত নিরীক্ষণকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। সার্ভে রিসার্চ দ্যাট শুড বি ক্লাসিফাইড ইনটু সাম পোর্শন বা পার্ট। তো ফার্স্ট ওয়ান এক্সপেরিমেন্টাল রিসার্চেস, পরীক্ষামূলক গবেষণা। অপশন বি ফান্ডামেন্টাল রিসার্চেস, মৌলিক গবেষণা। সি বোথ আর রং, উভয় ভুল। ডি বোথ আর রাইট, উভয় ঠিক। ওকে, সো ইউ হ্যাভ টু চুজ কারেক্ট ওয়ান। ওকে, so 5 seconds are there. Okay, ওকে, টাইম। এবার ভালো করে বুঝো, তোমার দ্য সার্ভে রিসার্চ ক্যান বি ক্লাসিফাইড আন্ডার গবেষণা সংক্রান্ত নিরীক্ষণকে নিয়মিতভাবে ভাগ করা হয়। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ পরীক্ষামূলক গবেষণা, অবভিয়াসলি পরীক্ষামূলক গবেষণা তো হবে একটা ভাগ। সার্ভে রিসার্চ দ্যাট শুড বি that should be classified into the category of experimental research as well as fundamental research as well as fundamental research and experimental research. Okay, so that's why both are right. তোমার সার্ভে রিসার্চের মধ্যে এক্সপেরিমেন্টাল রিসার্চও আসে, ফান্ডামেন্টাল রিসার্চও আসে, পরীক্ষামূলক গবেষণা এবং মৌলিক গবেষণা দুটোই আসে। দ্যাটস ওয়াই বোথ আর রাইট। ওকে, নাও নেক্সট। Okay, next. Method of report of research should be গবেষণার বিবরণ পদ্ধতি যেমন হবে। অপশন এ পার্সোনাল, ব্যক্তিগত। অপশন বি সায়েন্টিফিক।
বৈজ্ঞানিক, অপশন সি বোথ, উভয়ে, অপশন ডি নান। ওকে, সো দ্য মেথড অফ রিপোর্ট অফ রিসার্চ শুড বি, গবেষণা বিবরণ লেখার পদ্ধতি যেমন হবে, দ্য মেথড অফ রিপোর্ট অফ রিসার্চ শুড বি, গবেষণা বিবরণ লেখার পদ্ধতি যেমন হবে। ফার্স্ট ওয়ান পার্সোনাল, ব্যক্তিগত, বি সাইন্টিফিক বৈজ্ঞানিক, সি বোথ, ডি হলো নান, কোনোটি নয়। নাও দ্য অপশন, নাও দ্য you have to choose right one. 5 seconds. Now, okay. এবার দেখো, the method of report research should be, that should not be personal, ব্যক্তিগত হবে না, that should be scientific, and that's why both will be incorrect, none will be incorrect, option B is the correct answer. Okay, তো যেহেতু একটা অপশন তোমার এলিমিনেট হয়ে যাচ্ছে বাই পার্সোনাল, যেহেতু হবে না, রিপোর্ট অফ রিসার্চ ইজ নট টু বি পার্সোনাল, সো দ্যাটস ওয়াই বোথ অপশন অলসো eliminated. Okay, next one, scientific, obviously report of research should be based on science, so that should be scientific, and that's why none option will be eliminated, so ultimately B option is the correct. তোমার যে কোনো রিসার্চ, দিস রিসার্চ, অল অফ দ্য রিসার্চ দ্যাট শুড বি বেসড অন সায়েন্স। সায়েন্স বললে আমি এটা বলবো না যে তুমি হিস্টোরিক্যাল রিসার্চ করতে তো সায়েন্স, সেটা না, তোমার যে লজিক যে ইউজ করতে হয়, লজিক্যাল যে ব্যাপারটা, সেটা কিন্তু সায়েন্সের। তো দ্যাটস ওয়াই basically all the method, all the research that should be scientific, but maybe they are belong to science team or not. Okay, they maybe goes to historical research also, they maybe go to field research also, they maybe go to chemistry research also, they maybe go to physics research also, so on, but the method is scientific. Okay, so next. Okay, okay, next one, research is based upon, কি হবে? অপশন এ এক্সপেরিমেন্টস, পরীক্ষা, সায়েন্টিস্টস, বিজ্ঞানী, সি সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতি, অপশন ডি নান, কোনোটি নয়। দেখো, এক্ষেত্রে কিন্তু তোমার কোশ্চেনটা কিন্তু একটু টাফ, বিকজ ইন দ্য সেন্স তোমার অল অপশানটা দেওয়া নেই, তিনটা ভিন্ন ধরনের অপশান দেওয়া আছে, আর সঙ্গে দেওয়া আছে নান অপশানটা, তার মধ্যে তোমাকে তিনটাই চেক করতে হবে, তিনটাই চেক করতে হবে, তিনটাই চেক করে যদি তুমি তিনটার মধ্যে একটাও যদি সঠিক না পাও, তবে তোমার নান অপশানটা কারেক্ট হবে, আদারওয়াইজ নট। সো ইউ হ্যাভ টু চেক অল দ্য থ্রি। ওকে, তো এক্ষেত্রে তোমার অল যদি থাকতো তো তুমি একটা এক্সট্রা বেনিফিট পেতে, যে একটা
যদি তোমার ভুল করেও যদি ইনকারেক্ট হতো, সো বাকিগুলো তাহলে অল অপশানটাও এলিমিনেট হয়ে যেত, রাইট? সো রিসার্চ ইজ বেসড আপন, গবেষণার ভিত্তি হলো অপশান এ এক্সপেরিমেন্ট পরীক্ষা, অপশান বি সায়েন্টিস্ট বিজ্ঞানী, অপশান সি সায়েন্টিফিক মেথড বৈজ্ঞানিকমূলক পদ্ধতি, অ্যান্ড অপশান ডি নান। সো ইউ গেট 5 সেকেন্ড। ওকে, টাইমার। এবার বুঝো, রিসার্চ ইজ বেসড আপন, গবেষণার ভিত্তি হলো এক্সপেরিমেন্ট, সায়েন্টিস্ট, সায়েন্টিফিক মেথড, ডি নান। দেখো এক্ষেত্রে যেহেতু অল অপশানটা নেই, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। রিসার্চ ইজ নট বেসড অন আপন অলওয়েজ দ্য এক্সপেরিমেন্ট, শুধুমাত্র এক্সপেরিমেন্টের ওপর ডিপেন্ড করে না। এমন অনেক রিসার্চ আছে যেগুলোতে তোমার কী হয়, এক্সপেরিমেন্ট করার পরও তোমাকে অনেক কিছু করতে হয়। সাপোজ এক্সপেরিমেন্টে করার পরও তোমাকে পিউরিটি চেক করতে হচ্ছে, ওয়ার্কআপ করতে হচ্ছে, তারপর দরকার হলে কলাম করতে হচ্ছে, তারপরে দরকার হলে আরও অনেক কিছু পদ্ধতি ইউজ করতে হচ্ছে, তারপরে অনেক করার পর তারপরে তোমাকে সেপারেশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র এক্সপেরিমেন্টটাই তোমার ইম্পর্টেন্ট থিং তা নয়। ওকে, তো রিসার্চের ক্ষেত্রে এক্ষেত্রে যদি তোমার অল অপশান থাকতো তাহলে আমি 3টেই কারেক্ট করে দিতাম। তো 3টে কারেক্ট হলে অল অপশান কারেক্ট হয়ে যেত, কিন্তু যেহেতু অল নেই, ইউ হ্যাভ টু চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। বুঝতে পারছো? যদি তোমার অল অপশানটা থাকতো তাহলে তোমার 3টে কারেক্ট হয়ে যেত, তো অল অপশানটাই আমি রাইট করে দিতাম। কারণ রিসার্চের ক্ষেত্রে এক্সপেরিমেন্টও ইম্পর্টেন্ট, সায়েন্টিস্টও ইম্পর্টেন্ট, আর সায়েন্টিফিক মেথডও ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু অল অপশানটা নেই, নান অপশান আছে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কোয়েশ্চেন। সো দ্যাটস ওয়াই তোমাকে এলিমিনেট করতে হবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাকেই তোমাকে নিতে হবে। ঠিক আছে? তো এক্সপেরিমেন্ট শুধুমাত্র এক্সপেরিমেন্টের ওপর ডিপেন্ড করে না, ডিপেন্ড অনেক কিছুর ওপর করে। তোমার অ্যানালাইসিসের ওপর ডিপেন্ড করে, তুমি যে কন্ডিশন ইউজ করছো সেটার উপর ডিপেন্ড করে, তোমার অ্যাকুরেসির ওপর ডিপেন্ড করে, তোমার ডাটা অ্যানালাইসিসের ওপর ডিপেন্ড করে, তোমার ওয়ার্কআপ, তোমার সেপারেশন প্রসিডিওর, তোমার পিউরিফিকেশনের প্রসিডিওর, সব কিছুর ওপর ডিপেন্ড করে। আর অ্যান্টিবডি সেটা তোমার ড্রাইংয়ের ওপরও ডিপেন্ড করে, ওটার সঙ্গে যে সলভেন্ট থাকে তো সেই সলভেন্টের পিকও কিন্তু চলে আসে। তো অনেক ব্যাপার আছে। এবার রিসার্চ ইজ নট অলওয়েজ রিলেটেড টু সায়েন্টিস্ট, দিস ইজ নট দ্যাট। সায়েন্টিস্ট হলেই তা না, সায়েন্টিস্টের সঙ্গে তার যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের ভ্যালিডিটি, সেই এক্সপেরিমেন্টের মানে শুধু সায়েন্টিস্ট আর শুধু এক্সপেরিমেন্টের ওপর রিসার্চ বেসড করে নেই। ঠিক আছে? রিসার্চের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো সায়েন্টিফিক মেথড, কারণ রিসার্চে তোমার এক্সপেরিমেন্ট ইম্পর্টেন্ট হলেও এক্সপেরিমেন্টের সঙ্গে আরও অনেক কিছু জুড়ে আছে। সায়েন্টিস্ট ইম্পর্টেন্ট হলেও সায়েন্টিস্টের সঙ্গে তার নিজের মেথড, তার অ্যানালাইসিস সব কিছু জুড়ে আছে। কিন্তু এটা নিয়ে নিঃসন্দেহে তুমি বলতে পারবে রিসার্চ ইজ বেসড আপন সায়েন্টিফিক মেথড। তোমার সায়েন্টিস্টও লাগবে, তোমার রিসার্চারও লাগবে, এক্সপেরিমেন্টও লাগবে, ওয়ার্কআপও লাগবে, সেপারেশনও লাগবে, সবই লাগবে, কিন্তু অল অফ দ্য থিংস আর বেসড অন সায়েন্টিফিক মেথড। তো রিসার্চের ক্ষেত্রে সায়েন্টিফিক মেথড ছাড়া অন্য কোনো মেথড নেই টু কন্ডাক্ট এ পার্টিকুলার রিসার্চ। বোঝা গেল? দেখো, রিসার্চ, আমি যেহেতু কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে, তো কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে একরকম রিসার্চ হয়, ওকে, এবং অন্য সাবজেক্টে কীরকম রিসার্চ হয় আমরা জানি না। ঠিক আছে? কারণ হাই লেভেলে তোমার পড়াশোনা যেহেতু সেপারেশন হয়ে যায়, যেমন আমি আগেই বললাম যে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকে একই রকম জিনিস পড়ে, ক্লাস 12-এ গিয়ে, ক্লাস 11-এ গিয়ে সায়েন্স আর্টস বলে দুটো ভাগ হয়ে যায়, কমার্স। বিএসসিতে যে যা অনার্স নিয়ে বা পাস কোর্স নিয়ে বেরিয়ে যায়, এরপরে আরও অনেক রকম কোর্সও করে। এরপরে এমএসসি যখন হয়, মাস্টার্স হয়, তখন তারা স্পেশালাইজেশন বিভক্ত হয়ে যায়। যাদের ক্ষেত্রে স্পেশালাইজেশন নেই তাদের ক্ষেত্রে ওই কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। তারপর যারা পিএইচডি করে, তো পিএইচডির ক্ষেত্রে আলাদা আলাদা টপিক থাকে। তো প্রত্যেকের এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা, সবাই যে সব কিছু জানবে তা নয়। তো সেটার ওপর ভিত্তিতে আমি বলছি যে আমিও সব কিছু জানি না, আমি জানি না যে অন্য সাবজেক্টে কীরকম হয়, ওকে, কারণ আমি অন্য সাবজেক্টে গিয়ে দেখিনি। ঠিক আছে? আমি যে সাবজেক্টে আছি সেই সাবজেক্ট থেকে আমি বলছি। তো দ্যাটস ওয়াই অন্য সাবজেক্টের ক্ষেত্রে মেবি এক্সপেরিমেন্ট নাও হতে পারে, ফিল্ড রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, সেখানে এক্সপেরিমেন্ট কী হবে, সায়েন্টিস্ট ওরিয়েন্টেড নাও হতে পারে। কিন্তু এটা মনে রাখবে যে কোনো রকমের রিসার্চ দ্যাট শুড বি বেসড আপন সায়েন্টিফিক মেথড, কারণ তোমার যা কিছু হচ্ছে সব কিছু একটা লজিক্যালি হচ্ছে। ঠিক আছে? সায়েন্স মানেই তো লজিক,
যুক্তি থাকবে। তো যুক্তিগতভাবে হচ্ছে, দ্যাটস ওয়াই অল রিসার্চ ইজ বেসড অন সায়েন্টিফিক মেথড। তো যদি অ্যাপ্রোপ্রিয়েট বলো তো আমি সায়েন্টিফিক মেথডে অ্যাপ্রোপ্রিয়েট বলবো, ঠিক আছে? ওকে, নেক্সট। Okay, next. The quality of a problem is ওনার সুবিধা হলো অপশন এ worth of solution, পড়ার যোগ্য, অপশন বি hypothesis oriented, প্রকল্প ভিত্তিক, অপশন সি ক্ল্যারিটি স্পষ্টতা, অপশন ডি তোমার অল বা সব। ওকে, সো কোয়ালিটি অফ এ প্রবলেম ইজ, এলোমেলো নমুনার সুবিধা হলো, এটা এলোমেলো, দাঁড়াও সমস্যার বৈশিষ্ট্য, আমি কি লিখছি, 1 মিনিট, দেখছো তো আমার কীরকম ভুল হয়, দেখেও ভুল হয়, ঠিক আছে? একটি সমস্যার বৈশিষ্ট্য হলো, দেখো কোয়ালিটি অফ এ প্রবলেম ইজ, তোমার একটি সমস্যার বৈশিষ্ট্য হলো, কোয়ালিটি অফ এ প্রবলেম ইজ বা একটি সমস্যার বৈশিষ্ট্য হলো, ফার্স্ট অপশন ওয়ার্থ অফ সলিউশন, সমাধান করার যোগ্য, হাইপোথিসিস ওরিয়েন্টেড, প্রকল্পভিত্তিক, ক্ল্যারিটি স্পষ্টতা, অল হলো সব। So you have to choose which one is the more appropriate. So time start now, 5 seconds. Okay, দেখো কোয়ালিটি অফ এ প্রবলেম, ওয়ার্থ অফ সলিউশন, অবভিয়াসলি ওয়ার্থ অফ সলিউশন, সমাধান করার যোগ্য হবে, তুমি এমন প্রবলেমই ইউজ করবে বা এমন মেথডই ইউজ করবে যেটা তোমার সমাধান করার চান্সেস থাকবে, বা দেয়ার মাস্ট বি সলভিং possibility can be there. Okay, so if suppose if you choose a research which not to be solved anyhow and you continuously research it, so this is a very great problem to you. Okay, suppose আমি বললাম না সূর্যকে তুমি নিয়ে এসে তার মধ্যে এক্সপেরিমেন্ট করবে, তো এটা এখনও তোমার ওই রকম অবস্থা হয়নি সায়েন্সের, তো সেটা হতে পারে ভবিষ্যতে, হয়তো হতে পারে মেবি, তো সেটা আমি বলছি না, কারণ একটা সময় তোমার ইতিহাসে আমি যতদূর পড়েছিলাম রজার বেকন যিনি ছিলেন তিনি প্রথম জাহাজের নকশা করেছিলেন, ঠিক আছে? তো তখনকার দিনে মানুষদের কাছে এটা অবিশ্বাস্য ছিল যে এরকম কোনো জাহাজও জলে চলতে পারে, জাহাজ না উড়োজাহাজ, আই থিঙ্ক জাহাজ মনে হয়, যাই হোক রজার বেকন করেছিলেন, তো সেটা পরবর্তীকালে সায়েন্স করে দেখিয়েছে, ঠিক আছে? শুধু তাই নয়, তোমার যে
দূরবীক্ষণ যন্ত্র, দূরবীন আবিষ্কার হওয়া, উড়োজাহাজ আবিষ্কার হওয়া, প্যারাশুট, যেটা প্যারাশুট দিয়ে তোমার যে উপর থেকে লাফ, যদি ইমার্জেন্সি হয় প্যারাশুট দিয়ে লাফায়, ঠিক আছে, প্লেন থেকে। তাছাড়া তোমার জাহাজ বলো, স্টিমার বলো, এই সমস্ত কিছু কিন্তু মানুষেরই পরিকল্পনা। ওকে, তো সেটা একটা সময় অবিশ্বাস্য ছিল, সাধারণ মানুষ সেটা ভাবতেই পারেনি এরকমও কোনো দিন আসবে যে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। সো দ্যাটস ওয়াই তোমাকে আমি এটা বলবো না যে সূর্যকে নিয়ে এসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা যে কোনো দিনও সম্ভব হবে না, হতেও পারে মেবি ইন ফিউচার যদি সেরকম হয়, নাও হতে পারে। তো কিন্তু এখনকার সময় সেটা সম্ভব না, সূর্যকে নিয়ে আসা পৃথিবীতে সম্ভব না। তো তার অনেক কারণ আছে, সূর্যের অনেক উত্তাপ, অনেক আলো, অনেক, সূর্য একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, যার সামনে গেলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না, সেটা পৃথিবীতে নিয়ে আসা মানে অসম্ভব বলা যায়, ইম্পসিবলই বলা যায়। তাহলেও আমি বলছি না যে সেটা আই ডোন্ট নো, সেটা কোনো বিশাল কোনো পদ্ধতি কেউ কোনো সায়েন্স বের করতেও পারে, মেবি নাও করতে পারে, মেবি আই ডোন্ট নো, আই নো নট গো অন দ্য কনফিউশন অর দ্য কন্ট্রোভার্সি। বাট আমি এটাই বলছি যে তোমাকে এমন প্রবলেম চুজ করতে হবে যে প্রবলেমটা তোমার সলিউশন ওরিয়েন্টেড হয়, যেটাকে তুমি সলভ করতে পারো। ওকে, এমন তোমার রিসার্চ প্রসিডিওরটা এমন হবে না যেটা তুমি কোনো দিনও সলভ করতে পারো না, সেখানে কোনো সলভ করার কোনো পসিবিলিটি নেই, তো সেটা হবে না, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই কোয়ালিটি অফ এ প্রবলেম দ্যাট শুড বি সলিউশন ওরিয়েন্টেড, দ্যাট শুড বি ওয়ার্থ অফ সলিউশন, দিস ইজ কারেক্ট। এবার দেখো হাইপোথেটিক্যাল ওরিয়েন্টেড, হাইপোথিসিস ওরিয়েন্টেড, বিকজ দ্যাট শুড বি প্রকল্প ভিত্তিক। মানে কি, ইউ হ্যাভ টু ইউজ সাম হাইপোথিসিস, কারণ তোমার যতক্ষণ না তুমি এক্সপেরিমেন্ট করে হাতে কলমে তার প্রুফ পাচ্ছ যে হ্যাঁ তোমার যে থিঙ্কিংটা সেটা অ্যাবসোলিউটলি কারেক্ট, তুমি একটা মেথড যেটা আবিষ্কার করতে চাইছো সেটাই হয়েছে, তো সেটা তোমার হয়ে গেল রিসার্চ, হয়ে গেল তোমার একটা পেপার হয়ে গেল, যাই হোক। কিন্তু তার আগ পর্যন্ত যখন তুমি কাজ শুরু করোনি, তুমি থিঙ্কিং করছো যে এটা থেকে এটা করে এটা হতে পারে, তো দিস শুড বি কল্ড অ্যাজ হাইপোথিসিস, বিকজ দেয়ার মাস্ট বি নো রিয়েলিস্টিক ভ্যালু উইল বি দেয়ার, you have to produce this realistic value. So that's why all the research initially will be hypothetical oriented, hypothesis oriented or প্রকল্প ভিত্তিক. So that is also correct. Next one, clarity. Obviously the problem or the research problem that should be clear to you, ঠিক আছে। এমন যদি হয় তুমি কোনো কাজ করছো সেটা তুমি বুঝতেই পারছো না প্রবলেমটা কিসের, কি প্রবলেমটাই যদি তুমি না বোঝো তাহলে তুমি অ্যান্সার দিবে কী করে, তুমি করবে কী করে, ওর সলভ করবে কী করে। যেমন এক্সামে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে তোমার মেন প্রবলেম হয় কোশ্চেন না বোঝা নিয়ে। কোশ্চেন যদি আমি ভালো করে না বুঝি অ্যান্সারটা আমি কী করে করব। ওকে, অনেকের ক্ষেত্রে ভাষার প্রবলেম হয়, অনেকের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটু এদিক ওদিক হলে প্রবলেম হয়ে যায়, তো এরকম লটস অফ প্রবলেম দেখা যায়, ঠিক আছে। যার জন্য কী হয়, অনেক সময় এক্সামে হয়তো জানা কোশ্চেনটাও ছাত্রছাত্রীরা ছেড়ে দিয়ে আসে, বিকজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, they do not perform well. Okay, so this is the serious problem, so this can also be happen. So problem তোমার যতটা সম্ভব ক্ল্যারিফাই করতে হবে, ঠিক আছে। তো যেহেতু তোমার quality of problem that should be based on worth of solution as well as hypothetical oriented as well as clarity is there. So option D, all is the correct answer. Option D, all is the correct answer, because you have to choose the problem which should be solution oriented, worth of solution, hypothesis oriented, and also that should be clear to you, that should be having clarity. Okay, next.
In research, each word should be গবেষণায় প্রত্যেকটা শব্দ যেমন হওয়া উচিত। অপশন এন্টারটেইনিং বা বলতে পারো পুনরাবৃত্তি, উৎসাহব্যঞ্জক। আর কি আছে? অপশন বি জাস্টিফিয়েবল, বা যেটাকে বলতে পারো সমর্থনীয়। অপশন সি নান, কোনটি না, অল। দেখো, ইন রিসার্চ ইচ ওয়ার্ড শুড বি, গবেষণায় প্রত্যেকটা শব্দ যেমন হওয়া উচিত। ওকে, ফার্স্ট অপশন এন্টারটেইনিং, উৎসাহব্যঞ্জক। অপশন বি জাস্টিফিয়েবল, সমর্থনীয়। অপশন সি নান, কোনোটিই নয়। অপশন ডি অল, সব। সো ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 5 seconds is there. Now time start. ওকে, সো টাইম আপ। সো দেখো, দ্য রিসার্চ ইচ ওয়ার্ড শুড বি, গবেষণায় প্রত্যেকটা শব্দ যেমন হওয়া উচিত। এন্টারটেইনিং, উৎসাহব্যঞ্জক। জাস্টিফিয়েবল, সমর্থনীয়। নান, কোনোদিন না, অল। এবার দেখো, এন্টারটেনমেন্টের কোনো ব্যাপার নেই, গবেষণায় প্রত্যেকটা শব্দ যেমন আছে। এখানে উৎসাহব্যঞ্জকের কোনো ব্যাপার নেই। উৎসাহব্যঞ্জক হতে গেলে তোমাকে অন্য ফিল্ডে, মানে রিসার্চে উৎসাহব্যঞ্জকের ব্যাপারটা অতটা কম আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই দিস ইজ wrong. As this is wrong, all is incorrect. But justifiable, সমর্থনীয়, this is the correct, so none is incorrect. So research should be justifiable বা সমর্থনীয়। রিসার্চটা তোমাকে, রিসার্চে প্রত্যেকটা ওয়ার্ড, যখন তুমি ওয়ার্ডগুলো লিখবে সেগুলো প্রত্যেকটা জাস্টিফিয়েবল হতে হবে। এমন কোনো উদ্ভট কোনো ওয়ার্ড তুমি ইউজ করতে পারো না। ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট অ্যাপ্রোচ টু রাইট ইয়োর পেপার। ওকে, বোঝা গেল? Okay, so next. Okay. The word research means গবেষণা শব্দটির অর্থ হলো, অপশন এ টু গেট, পাওয়া। অপশন বি টু মুভ, নড়াচড়া করা। অপশন সি টু innovate something
নিউ নতুন কিছু প্রবর্তন করা। অপশন ডি টু নো, কিছু জানা। দেখো, দ্য ওয়ার্ড রিসার্চ মিনস, গবেষণা শব্দটির অর্থ হলো সো টু গেট পাওয়া, টু মুভ নাড়াচড়া করা, টু ইনোভেট সামথিং নিউ, নতুন কিছু প্রবর্তন করা, টু নো জানা। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওকে, স্টপ। নাও দেখো, দ্য ওয়ার্ড রিসার্চ মিনস, গবেষণা শব্দটির অর্থ, এটা যদি তুমি বাংলায় জানো গবেষণা, গবেষণা এরকম ছিল না, আই থিঙ্ক ও প্লাস এসো না, সন্ধি বিচ্ছেদ করলে আই থিঙ্ক এরকম হয়। ঠিক আছে, আমার একটু ভুল হতে পারে, অনেক বছর আগে আমি পড়েছি। আই থিঙ্ক ক্লাস 9 পর্যন্ত সন্ধি বিচ্ছেদ ছিল। আই থিঙ্ক ক্লাস 10-এ গিয়ে সেটা ছিল না, সন্ধি বিচ্ছেদ ছিল না, অন্য কিছু ছিল। আর ক্লাস 11-এ ছিল তোমার সাহিত্যে ইতিহাস ছিল, ক্লাস 12-এ অন্য কিছু ছিল। তো ক্লাস 9-এ আপ টু ক্লাস 9 পর্যন্তই আমি সন্ধি বিচ্ছেদটা পড়েছি। তো গবেষণা মানে আই থিঙ্ক গো প্লাস এসো না। ঠিক আছে, এই এসো না মানে খোঁজা বা কিছু জানা। ঠিক আছে, তো এখান থেকে মনে রাখবে, রিসার্চ ইজ নট রিলেটেড টু গেট। তোমার কোনো কিছু পাওয়া মানে রিসার্চ বলা না। টু মুভ, নড়াচড়া তো ছাড়িয়ে দাও, নড়াচড়ার সঙ্গে রিসার্চের কোনো রিলেশন নেই। টু গেট তো হবে না। টু ইনোভেট সামথিং নিউ, তোমার যারা ধরো বাংলার এটা জানে না, গো প্লাস এসো না মানে এই সন্ধি বিচ্ছেদটা সম্পর্কে যাদের আইডিয়াটা নাই, তারা হয়তো মোস্টলি সি অপশনটাকেই দিবে, কারণ টু ইনোভেট সামথিং ইজ ভেরি মাচ রিলেটেড টু রিসার্চ, বাট স্টিল রিসার্চ ডাজ নট মিন দ্যাট। রিসার্চ অলওয়েজ মিন দ্যাট টু নো, কারণ সায়েন্স মানেও কিছু জানা বা টু নো, আর রিসার্চ মানেও কিছু জানা টু নো। ওকে, অলওয়েজ রিমেম্বার দ্যাট। তোমার এমনটা হতে পারে না যেটা তোমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটাই তোমার সবসময় কারেক্ট হবে, তাও নয়। কিছু কিছু জিনিস হয়, যেমন সায়েন্স মানে কি, রিসার্চ মানে কি, এগুলো হলো তোমার যেখান থেকে নেওয়া হয়েছে সে টার্মটার মানে ওপর ডিপেন্ড করে, তোমার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে না। তো কিছু কিছু করতে আমি বললাম না 10% কোশ্চেন হবে যেটা তোমার বৌদ্ধ ধর্মের বাইরে। বৌদ্ধ ধর্ম মানে তোমার যে বৌদ্ধধর্মী ব্যাপারটা, তোমার যে বৌদ্ধধর্মী, আমরা বাংলা বলি না, এই যে বৌদ্ধধর্মী কোশ্চেন। ঠিক আছে, বৌদ্ধধর্মী কোশ্চেন বা যেটাকে বলা হয় কি এক্সপ্লেনেশন কোশ্চেন, কিছু এক্সপ্লেনেটারি কোশ্চেন, যাই হোক, তো সেটার ক্ষেত্রে তোমার ভাবনা চিন্তার ওপরই ডিপেন্ড করবে, কিন্তু 10% কোশ্চেন হবে যেটা তোমার ভাবনা চিন্তা বা তোমার নিজের সেলফ রিয়েলাইজেশনের বাইরে হবে। ঠিক আছে, ইউ হ্যাভ টু ক্লিয়ার অ্যাবাউট দিস, ইউ হ্যাভ টু careful about this. Okay, so option D, to know, is the correct answer. Okay, next. Okay, the aim of group research is to achieve integration on সমষ্টি গবেষণার উদ্দেশ্য যে বিষয়ে সংহতি
So option A, human level. হিউম্যান লেভেল হলো মানবিক স্তর। অপশন বি, কনসেপচুয়াল লেভেল। বা বলতে পারো কল্পনা সংক্রান্ত স্তর। অপশন সি, টেকনিক্যাল লেভেল। প্রযুক্তিগত স্তর। অপশন ডি, অল বা সব। So the aim of group research is to achieve integration on, okay, সমষ্টিগত, এটা সমষ্টি গবেষণা বলছে, সমষ্টি গবেষণার উদ্দেশ্য যে বিষয় সংহতি সাধন। অপশন এ হিউম্যান লেভেল মানবিক স্তর, অপশন বি কনসেপচুয়াল লেভেল কল্পনা সংক্রান্ত স্তর, টেকনিক্যাল লেভেল প্রযুক্তিগত স্তর, সব। সো ইউ হ্যাভ টু চুজ সাইড ওয়ান। টাইম স্টার্ট নাও। Okay, time up. দেখো, the aim of group research is to achieve integration on সমষ্টি গবেষণার উদ্দেশ্য যে বিষয়ে সংহতি সাধন, obviously human level। কারণ যখনই তোমার গ্রুপ রিসার্চ হয় বা দেয়ার মাস্ট বি গ্রুপ রিসার্চ ইজ দেয়ার মাস্ট বি lots of emotional attachment can be there in between of the all the group members। যখন একসঙ্গে অনেকগুলো মানুষ কাজ করে না, তাদের মধ্যে একটা সহযোগিতাপূর্ণ একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি হয়, অবশ্য তৈরি হওয়ার কথা। ওকে, তো দ্যাটস ওয়াই অলওয়েজ রিমেম্বার হিউম্যান লেভেল দ্যাট শুড বি ইন কেসেস। ওকে, আনফর্চুনেটলি যদি কোথাও তৈরি না হয় তো দ্যাট শুড বি ডিসক্রেডিট, বাট মোস্ট অফ দ্য কেসে তৈরি হওয়ার কথা। তোমার বিভিন্ন রকমের মানুষ সাধারণত তৈরি হওয়ার কথা। তো যদি তোমার গ্রুপ রিসার্চ হয় তো সেই গ্রুপ রিসার্চের একটা বিশাল বড় উদ্দেশ্য বা দেয়ার মাস্ট বি দ্য গোল, অ্যাচিভেবল গোল ইজ দ্য ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার দ্যাট শুড বি ক্রিয়েটেড ইন ইচ অ্যান্ড এভরি group member। Okay, so that's why obviously human level achieve human level humanity that should be in cases, obviously. Next one, conceptual level. Obviously conceptual level, obviously when group research is there must be lots of discussion, there must be lots of thinking, there must be lots of observation is there. So that's why the concepts of each and every topic and subject and the on all the data that should be more clearer and more give the information to each and every group member. When the concepts of each of the topic that should be increases day by day. Okay, so that's why conceptual level that should be obviously is the one of the goal of the group research. Next one, technical level. Obviously when student perform some research, so there must be they are well known about the technical issue also. If you are study about the qualitative analysis, you have to weight accurately. Okay, when you have the titration procedure, you have to deal with burette, pipette, conical flask, burette stand, measuring cylinder, so on. When you are doing organic sample detection, you have to carry on acids, you have to carry on many chemicals, you have to carry test tube. Okay, when you do inorganic sample analysis, you have to do dye test tube, weight test tube, and so many chemicals, so many acids are there. When you do suppose
আমরা যেমন ক্লাস 12-এ করতাম তোমার কি একটা ছিল তোমার বায়োলজিতে, সেটা কি ছিল, ফিল্ড রিসার্চ। তো ফিল্ড রিসার্চ ইজ ওরিয়েন্টেড হোয়েন ইউ go to the field and there must be lots of things you have to observe. If this is related to plant, you have to observe plants. If this is related to animal, you have to observe animal carefully. Okay, sometimes some research are also related to the particular area. এমন রিসার্চও থাকে যে তোমার কোনো এরিয়ার মধ্যে সেই এরিয়াতে সার্ভে করা হয় না, তো সেই সার্ভেটাও অনেক সময় তোমার রিসার্চের পার্ট হিসেবে অনেক সাবজেক্টে, কেমিস্ট্রি বলছি না, অনেক অন্য সাবজেক্টের ক্ষেত্রে ইউজ হয়। যেমন ইতিহাস বা ভূগোলে তোমার কি হয়, এক্সকারশন হয়, বাইরে নিয়ে যাওয়া হয়, তো সেখানে বিভিন্ন রকম যারা ইতিহাস আছে, ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন রাজার যে জায়গাগুলো হয় যেগুলোতে ঐতিহাসিক ব্যাপার আছে, সেখানে নিয়ে গিয়ে তাদেরকে অনেক কিছু দেখানো হয়, তাদের মধ্যে একটা কনসেপ্ট বিল্ডিং করা হয়। আর যারা ভূগোলে, তো তাদের ভৌগোলিক অঞ্চলে নিয়ে যাওয়া হয়। তো এই যেগুলো জিনিস তারা বইয়ে পড়েছে সেগুলো জিনিস তারা প্র্যাকটিক্যালি দেখতে পায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো প্রত্যেকটা সাবজেক্টে ভ্যারি করে জিনিসগুলো। তো সেক্ষেত্রে তোমার কি হয়, মনে রাখবে যে তোমার গ্রুপ রিসার্চের তোমার একটা বড় লক্ষ্য থাকে হিউম্যান লেভেল, কনসেপচুয়াল লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিক্যাল লেভেল। ওকে, নেক্সট। টেকনিক্যাল লেভেল, ওটার মধ্যে মনে হয় আমি মুছে দিলাম, তুমি একটু পজ করে দেখে নিবে। ওখানে টেকনিক্যাল লেভেল, হিউম্যান লেভেল আমি বললাম তো, অল হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আগেরটা যেটা আমি বললাম সেখানে অল হবে কারেক্ট অ্যান্সার, কারণ হিউম্যান লেভেলও তোমার কারেক্ট, কনসেপচুয়াল লেভেলও কারেক্ট, টেকনিক্যাল লেভেলও কারেক্ট, দ্যাটস ওয়াই অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি অপশানটা কারেক্ট হবে প্রিভিয়াস কোশ্চেনে। ডি অপশান ইজ কারেক্ট ফর দ্য প্রিভিয়াস কোশ্চেন, বিকজ I deleted this slide, so I do not get this again. But as you are seeing the video, you can pause it, you can back to the portion, and you have to take the right one. So the right option will be D, that is all. Okay, option D, all is the correct answer for the previous question. Okay, so now I proceed. ঠিক আছে, অপশন ডি প্রিভিয়াস কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন ডি। তাহলে আমি এখন প্রসিড করছি। ওকে, নেক্সট। The design of a researcher is গবেষণার নকশা হলো অপশন এ স্ট্রাকচার, একটি গঠন, স্ট্র্যাটেজি, একটি কৌশল। অপশন সি এ প্ল্যান, একটি পরিকল্পনা। অপশন ডি অল সব। দ্য ডিজাইন অফ এ রিসার্চার ইজ গবেষণার নকশা হলো অপশন এ স্ট্রাকচার, একটি গঠন, এ স্ট্র্যাটেজি, একটি কৌশল। অপশন সি এ প্ল্যান, একটি পরিকল্পনা। অপশন ডি অল সব। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওকে, এবার দেখো, দ্য ডিজাইন অফ এ রিসার্চার ইজ গবেষণার নকশা হলো a structure, obviously structure related, strategy related, plan related, all is the correct answer. All is the correct answer. The design of a researcher is all is the correct answer. Okay, next.
এবার একটু অন্যরকম কোশ্চেন, একটা লাস্ট কোশ্চেন দেখো, একটু অন্যরকম কোশ্চেন, এটা বোঝানোর কিছু নেই, এটা মনে রাখবে ডাইরেক্ট। অবজেক্টিভ অফ কেস স্টাডি উদ্দেশ্য হলো অপশান এ এডুকেশনাল, এটা হবে শিক্ষাগত, বি রেমিডিয়াল প্রতিকারমূলক, অপশান সি ডায়াগনস্টিক লক্ষণ সূচক, অপশান ডি অল সব। দেখো মনে রাখবে দ্য অবজেক্টিভ কেস স্টাডির উদ্দেশ্য হলো, এটা আমি আর টাইম দিচ্ছি না কারণ এটা আনকমন কোশ্চেন, ওই যে বললাম 10% তোমার আনকমন কোশ্চেন থেকে যদি আসে তো সেক্ষেত্রে তোমাকে একটু ভাবাতে হবে। অনেক ক্ষেত্রে মেবি তুমি ছেড়ে দিয়ে আসতে পারো, মেবি তুমি তোমার যেটা মনে হচ্ছে সেটা দিয়ে আসতে পারো। So that is your choice, because negative marking is not there for the WB set, so you can choose any one of the option, which one is right for you, which one is appropriate to you, so you can choose. So that is your choice. Maybe you never attend this, maybe you attend this any one of the option, that is your choice. Okay, so the objective of case study is, case study উদ্দেশ্য হলো ফার্স্ট অপশান এডুকেশনাল শিক্ষাগত, রেমেডিয়াল প্রতিকারমূলক, অপশান সি ডায়াগনস্টিক লক্ষণ সূচক, অপশান ডি অল। অলের মধ্যে একটা এল দিতে ভুলে গেছি, দেখছো। এবার দেখো এটা আমি সময় দিচ্ছি না, এটা আমি নিজেই সলভ করে দিচ্ছি। দ্য অবজেক্টিভ অফ কেস স্টাডি ইজ, কেস স্টাডির উদ্দেশ্য হলো অবভিয়াসলি এডুকেশনাল, রিমেডিয়াল, ডায়াগনস্টিক, অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে আমি রিসার্চ অ্যাপ্রিসিয়েট শেষ করলাম। তাহলে নেক্সট ডে আই উইল ডিসকাস দ্য next topic, that is modern technology computer system, all of the technology related। আর টেকনোলজি রিলেটেড একটা দেখবে যে আমি তোমার আপলোড করে দিয়েছি ইউটিউবে, পোস্টের মধ্যে আছে, ঠিক আছে। ইউটিউবে দেখবে, ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে দেখবে ভিডিওতে নেই, পোস্ট আলাদা করে পোস্ট থাকে, কমিউনিকেশন বলে একটা জায়গা থাকে যেখানে পোস্ট করা যায়, ঠিক আছে। যাদেরই সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার থাকে তাদের ক্ষেত্রে তোমার শর্টসের একটা জায়গা থাকে, ভিডিওর একটা জায়গা থাকে, অ্যান্ড অলসো তোমার পোস্টেরও একটা জায়গা থাকে। পোস্টের ওখানে বিভিন্ন রকমের লেখাগুলো পোস্ট করা যায়। তো সেক্ষেত্রে আমি পোস্ট করে দিচ্ছি তোমার নেক্সট যে টপিকটা হবে তোমার মডার্ন টেকনোলজি, সেই টেকনোলজি বেশ কিছু ফুল ফর্মস আমি দিয়ে দিয়েছি। ওকে, তো সেগুলো তুমি চেক করবে, ঠিক আছে। তো সেখানে দেখবে অনেক তোমার এ থেকে ডাব্লিউ পর্যন্ত যত ডাব্লিউ আছে কি লাস্ট অ্যালফাবেট এবিসিডি, আর ডাব্লিউ, আরে আমি এবিসিডিও এখন ভুলে যাই, বললাম না কঠিন জিনিস পড়লে আমি সহজ জিনিস ভুলে যাই। এতক্ষণ তো রিসার্চ অ্যাপ্টিটিউড পড়লাম তো আমি অ্যালফাবেটই ভুলে গেলাম। দ্যাট এই ধরনের জিনিসগুলো আমার হয়। কী ছিল লাস্টের দিকে অ্যালফাবেট, ডাব্লিউ ভি ওয়াই জেড নাকি জেড, জেড 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 লাস্টে, তো এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড সমস্ত ফর্ম ফিল আপ, আরে ফর্ম ফিল আপ কেন বলতেছি, ফুল ফর্ম, হ্যাঁ ফুল ফর্ম তোমার দেওয়া আছে, ঠিক আছে। তো সেটা চেক করে দেখবে। আমি ফুল ফর্ম আর করাবো না, আমি ডাইরেক্ট থিওরি পাঠকটা করাবো, কারণ ফুল ফর্ম পড়াতে গেলে আমার গোটা লেকচারের পর লেকচার শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আই উইল বি ডিসকাস দ্য থিওরি পোর্শন। সো থ্যাংক ইউ। এগুলো একটু আমার হয়, ওই কঠিন জিনিসে ঢুকলে আমি সহজ জিনিস ভুলে যাই, কেন হয় জানি না। ওকে, সো
Thank you. Please subscribe, share, like and comment. Okay. Okay. So up to this.